গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি ভেজা আর একটা সকাল, ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে। আমি এখন রান্নাঘরে মেয়ের টিফিন করছি। চাউমিন নিয়ে যাবে আজকে ছোটো মেয়ে। বড় মেয়ের একটু শরীরটা খারাপ করেছে, মাথাটা যন্ত্রণা করছে, তাই আজকে স্কুল যায়নি, সারাদিন ঘরে থাকবে। তো তোমরা বাচ্চাদের কী কী টিফিন দাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরা তো রুটি পরোটা কিচ্ছু নিয়ে যেতে চায় না, খুবই মুশকিল রোজ রোজ স্যান্ডউইচ, চাউমিন, পাস্তা এসব দেওয়া। চাউ সিদ্ধ হচ্ছে, চাউটা জাস্ট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি করে দেবো। এদিকে এখন আমি রিধিমাকে তুলে নেব। ওকে তুলে ব্রাশ করিয়ে ড্রেস পরানো খুবই কষ্টকর। দেখো ওকে নিয়ে আসছি কোলে করে করে, আর এখানে চেয়ারটায় বসিয়ে দিলাম। ও তো একদম ঘুমে কাতর হয়ে রয়েছে, জাগাবার চেষ্টা করছি একটু হাম্পি টাম্পিকে, কিন্তু জেকে সেই একদম ঘুমিয়ে ঝিম হয়ে আছে, উঠতে যেন ইচ্ছে করে না। আমরাও যখন ছোটো ছিলাম হয়তো এরকমই, হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে ঢলতে ঢলতে স্কুল যেতাম। এখন দেখো ওকে এই দিক থেকে ওই দিকে বসালাম যাতে ঘুমটা ভাঙে, কিন্তু তো টাল খাচ্ছেই। দেখো ব্রাশ করে দিচ্ছি, তাও যেন ওর ঘুম একদমই কাটছে না। সকালবেলাটা খুব কষ্ট করে ওকে তুলতে হয়, আর শীতকাল হলে তো আর দেখতেই হবে না, টেনে 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 সব কিছু করা। ও চোখ বন্ধ করেই কিন্তু ব্রাশ করছে, আমি ভালো করে মাজিয়ে দিচ্ছি, আর ও উঠে উঠে চোখ বন্ধ করেই থুতুটা ফেলছে। আর এদিকে দেখো ভালো করে কুলুকুচু করিয়ে দিচ্ছি, এরপর একটু উষ্ণ জল দিয়ে চোখ মুখটা ধুয়ে দেবো। বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা, তাই একদম ঠান্ডা জলটা চোখে নাকে মুখে দেবো না, এমনি সর্দি কাশির ধাত, ঠান্ডা লেগে যায় চট করে, তাই গরম জল উষ্ণ মিশিয়ে নিয়ে আমি ওর চোখ মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি। এবারে দেখো চিৎকার করছে, কত কিছু করছে, ওই যে চোখে জল দিচ্ছি। আর এবারে দেখো একটু যেন ঘুমটা ভাঙছে, কোলে করে নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর এবারে ড্রেস পরিয়ে দেবো। চলো দেখি চটপট করে ড্রেসটা পরিয়ে দিই। দেখো দাঁড়িয়েছে এখন, তাও টাল খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ভালো করে মুখটা মুছিয়ে দিচ্ছি, তাও ঘুম যাচ্ছে না। ওই দেখো আবার শুয়ে পড়ছে। তো এদিকে আমি চাউমিনটা, আলুটা ভাজা হয়ে গেছিলো, চাউমিনটা চটপট করে ওর টিফিন বক্সে দিয়ে দেবো। তো চাউমিনটা আর পেঁয়াজ দিইনি, আর শুধু আলু দিয়েই করে দিয়েছি। পেঁয়াজটা তো খুব একটা খায় না, আর এদিকে রোজও ডায়েট করে তোমার পেঁপে আর ডিম সেদ্ধ খায়, আজকে একটু ছাতু খাবে বললো, তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে ভালো করে শরবত গুলে দিয়ে ওকে এবারে দিয়ে দেবো। সকালবেলা ও ওটা খেয়ে বেরিয়ে যাবে, এরপর যদি বেলায় রুটি খাবে, আর না হলে একবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে। তো আমার ছাতু রেডি হয়ে গেছে, এবার আমি ছাতুটা দিয়ে দিই, চটপট করে খেয়ে নিয়ে মেয়েকে স্কুলে নিয়ে বেরিয়ে যাবে। এদিকে দেখো আমার রীতিমাকে ড্রেস পরানো হয়ে গেছে, আজ একটু জল বিস্কুট খাবে বলছে। আর ফোনটা দেখো, ফোনটা দেখা যায় সারা সকালবেলা উঠে ফোন নিয়ে বসে পড়েছে। কার্টুন দেখতে দেখতে ওর খাওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কার্টুন না দেখলে ও কিচ্ছু খেতে পারে না, সে সকালবেলা হোক, দুপুরবেলা হোক, কি রাতের বেলা হোক। বড্ড বদ অভ্যাস হয়েছে। টিভিটাও খারাপ হয়ে রয়েছে, সারানো হচ্ছে না, যার জন্যে ফোনটায় কার্টুন দেখছে, নাহলে টিভিটাতেই দেখে। আর এদিকে দেখো আমি চটপট করে ওকে খাইয়ে দিচ্ছি, আর ও খেয়ে নিচ্ছে। আর দেখো আস্তে আস্তে টাইম হয়ে আসছে। দেখো এবারে জুতোটা পরাতে হবে, জুতোটা পরিয়ে দিয়ে ব্যাগ দিয়ে গুছিয়ে বার করিয়ে দেবো। খাওয়ানো হয়ে গেছে, এবার আমি ওকে জুতোটা পরিয়ে দেবো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু, এবারে শুধু জুতোটা পরাবো। চটপট করে জুতোটা নিয়ে আসি আমি ব্যাগটা রেখে। তো জুতো নিয়ে এসে দেখো আমি এবারে মোজাটা পরিয়ে দিচ্ছি, জুতোটাও পরিয়ে দিচ্ছি, আর ও নিজের মনে কার্টুন দেখে যাচ্ছে। এবারে ফোনটা নিয়ে নিচ্ছে, হাত থেকে নিয়ে রেখে দিয়েছি। এবারে বলছে স্কুল যেতে হবে চলো, তাও দেখো ঘ্যান ঘ্যান করছে, বলছে আমি কার্টুন দেখবো। খুব দুষ্টু হয়েছে। আর চারিদিক তো দেখতেই পাচ্ছ অগোছালো, আর দূরে যে ওই দেয়ালটা দেখছো সেটা হচ্ছে আমার মেয়ে ডিজাইন করেছে, মানে দেয়ালে সুন্দর সুন্দর করে ডিজাইন করেছে। কার কার বাচ্চারা এরকম করে দেয়ালে ডিজাইন করেছে বলো আমাকে জানিয়ে তো। আমার মনে হয় আমার ঘরের দেয়ালটাই নোংরা হয়ে রয়েছে, বড্ড বিচ্ছিরি লাগে, কিন্তু মাঝে মাঝে যখন ওদের লেখাগুলো দেখি বেশ ভালোও লাগে যে নিজে নিজে লিখেছে। এদিকে দেখো সোনা আমার রেডি হয়ে গেছে, এবারে বেরোবে, ওর বাবাও রেডি হয়ে গেছে, হেলমেটটা দিয়ে দিচ্ছি। তো দুজনে বেরিয়ে গেলে আমি তারপর ব্রাশ করে একটু চাটা খাবো। ও দেখো ঘুম একদম গায়েব হয়ে গেছে, একদম রেডি, এবারে বাবার সাথে বেরিয়ে যাচ্ছে, টাটা করে দিল। আর এদিকে আমার চাও বসিয়ে দিয়েছিলাম, আর হয়ে গেছে এর মধ্যে, আমি একটু চা খেয়ে নিই। তো চা রেডি। এখন প্রায় বেলা 10:30 বাজে, আমি একটা মহান কাজ নিয়ে বসেছি। ওদিকে দিদি রান্নাটা করে দিচ্ছে,
তো দিদির শরীরটা ভালো ছিল না বলে 2 দিন আসতে পারিনি। তারপরে আবার এসছে আজকে। তো দিদি রান্নাটা করছে আজকে, আর আমি এদিকে মহান সেলাই নিয়ে বসেছি। এই সেলাইগুলো অনেক দিন ধরে জমেছিল, কখনো ম্যাক্সির একটুখানি ছেঁড়া, কখনো জামার একটা শার্টের বোতাম নেই, কিছুতে সেলাই আর করে উঠতে পারছিলাম না। তো আজকে দিদি যখন এসেই গেছে, আমি এখন এইগুলোকে নিয়ে বসেছি, চটপট করে সেলাই করে নিচ্ছি। আমার ম্যাক্সিগুলো দেখো রিধিমা এত জোরে জোরে টানে যে ছিঁড়ে যায় গলার কাছ থেকে। আর এদিকে ওয়েদারটা দেখো, যে কে সেই বৃষ্টি পড়ছে। আর এদিকে একজন, এখন প্রায় 12টা বাজতে যায়। আমি এখন রেডি হয়ে নিয়েছি, ছোটো মেয়েকে আনতে যাব। রাই ঘরে আছে, ওকে বললাম আকাশটার অবস্থা ভালো নেই, জামা কাপড়টা বৃষ্টি পড়লে তুলে নিস। ভালোই হলো আজকে ঘরে আছে, খেয়াল রাখতে পারবে জামা কাপড়গুলো। তো চলো আমি চটপট করে এখন বেরিয়ে পড়ি, নাহলে ছুটি হয়ে যাবে, মেয়েটা বসে থাকবে। এখন ছাদে এলাম, রিধি আর আমি। সাইকেল ভেঙে গেছে, আর চড়ে না। এদিকে এসো, গাছগুলো দেখো, কালকে প্রচুর বৃষ্টি পড়েছে, জলে ভিজেছিল, তাই আজকে সকালে আর জল দিইনি। ওদিকে দেখো গোলাপ, একটাই তো গোলাপ ফুল ফুটেছে, নেবে? ছিল না, গাছে আছে, সুন্দর লাগছে দেখতে। দেখো এই গোলাপটা এখন ওর চাই, নিও না, সুন্দর লাগছে দেখতে গাছে, কালকে নেবে। আজকে থাকো, কালকে নেবে। এদিকে দেখো আমার গাছের পিয়ারা দেখো,